সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন কল মি বে বলে একটা সিরিজ, এটা সিরিজ কম টর্চারে বলা বেশি ভালো বলে আমার মনে হয়। সেটা নিয়ে কথা বলবো মানে কথা বলার মতো কিছু নেই, বাট একটু শেয়ার করা আপনাদের সঙ্গে যে সিনেমা এই সিরিজটা কেন বিশ্বের 1 নম্বর সিরিজ, সেটা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই এই যে সিরিজগুলো যেগুলো বানান, এই সিরিজটা যে বানানো হচ্ছে কল মি বে, তো এই সিরিজের যে মেকার, তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে তারা কি জানেন না যে ভারতবর্ষের বেশিরভাগটাই প্রায় 70% আপে, 75% উপরে মানুষ আম, দারিদ্র সীমার নিচে বসবাস করে, এবং প্রত্যেকটা মেকার্সরাই চায়, প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মই চায়। এবং অ্যামাজন প্রাইমের কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম চায়, ওটিটি প্ল্যাটফর্ম যে তাদের কন্টেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল বেশি অডিয়েন্সের কাছে রিচ করুক, রিচটা বাড়ুক। তো তারা এই যে সুপ্রিমলি হাই ক্লাস সোসাইটির যে এই আহ, নিয়ে সিরিজটা যে বানিয়েছে, তো সেইটা কি ভারতবর্ষের এই 70% 80% মানুষের কাছে কি পৌঁছবে? এটা আমার কাছে বক্তব্য। এবং বা ওই নাকি এই সিরিজটা ওই সাউথ দিল্লি সাউথ বম্বের মধ্যেই সীমিত হয়ে থেকে যাবে। তো আমার বক্তব্য, এই ধরনের সিরিজ কেন বানায় তারা? এবং যে সিরিজের মধ্যে এবং মানে বড় লোককে দেখাচ্ছে, তাতে আমার কোনো প্রবলেম নেই। সমাজে সমাজে বিভিন্ন ক্লাসের লোক বসবাস করে, বিভিন্ন ক্লাসের লোক বসবাস করে, তো বিভিন্ন ধরনের কন্টেন্ট হওয়া উচিত প্রত্যেকটা ক্লাসকে নিয়ে। তো এটা বানিয়েছে, ঠিক আছে। তো এটাও সেটা নিয়ে করতে গেছিলো তারা। আবার ব্যাপারটা হচ্ছে যে আপনি রিলেটিভিটিবিলিটি ফ্যাক্টরটাকে তো কখনো বাদ দিতে পারেন না। আমাকে তো সেই সিরিজের ডায়লগ, সিরিজের স্ক্রিন প্লে, সিরিজের সিনস, সিরিজের মোমেন্টস, সিরিজের ক্যারেক্টার্স, সিরিজের যে গল্প হচ্ছে, সিরিজের ইমোশনাল যে দিক দেখানো হচ্ছে, সেগুলো কমেডি, সিরিজের ড্রামা, সেগুলোর সাথে তো আমাকে কানেক্ট করতে হবে। আমি একটা সিঙ্গেল জিনিসের সাথে কানেক্ট করতে পারিনি। 1 সেকেন্ডের জন্য আপনার সিঙ্গেল জিনিসটা, 1 সেকেন্ডের জন্য আপনি এই সিরিজের সাথে কানেক্টিভিটি ফিল করবেন। আমি অন্তত অ্যাটলিস্ট করি না। আমি জানি না কেউ করতে পারে। খুব বড় লোক ঘরের যারা বড়, খুব 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 বড় লোক, মানে এটা টুকটাক বড় লোক হলে হবে না, বেশ বড় লোক বাড়ির যদি হয়, যারা প্রপার হাই ক্লাস সোসাইটির, তারা এটা ডিরেক্ট করলেও করতে পারে। এবং এবং আপনার ব্যাপারটা হচ্ছে যে এটা সাউথ দিল্লির একটা মেয়ের গল্প দেখানো হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে সাউথ দিল্লির মেয়ের গল্প দেখানো হচ্ছে, ঠিক আছে। বাট কিছু কিছু ক্যারেক্টারে যখন মানে ইমোশনাল কোনো জিনিস হচ্ছে, সে যখন কাঁদছে, মানে অনন্যা পান্ডে যে ক্যারেক্টারটা, এবং হ্যাঁ কাঁদছে, তো সেটা আমি দেখে আমার ফিল হচ্ছে না যে লোক কাঁদছে। আমি কাঁদছে দেখে মনে হচ্ছে ওকে মারি আমি, দেখে মনে হচ্ছে ওকে ঠাঁটি আমি দিই দুটো গালে কষে চড়। এত রাগ লাগছে আমার, এত রাগ লাগছে আমার। ক্যারেক্টারটা এত ইরিটেটিং একটা ক্যারেক্টার বানিয়েছে, এই যে বেলা বা বে, মানে এত বিরক্তিকর। এখানে একটা সিন আছে, একটা প্যাঁচাকে তো হিন্দিতে উল্লু বলে। তো ওখানে অনন্যা পান্ডে ক্যারেক্টারটা বলছে ওটা ওর স্পিরিট অ্যানিমাল উল্লু। বলছে তুম ভি উল্লু ম্যায় ভি উল্লু, মানে একদম রাইট একটা ডায়লগ দিয়েছো, একদম রাইট ডায়লগ। ও তো উল্লু বটেই, ওর নামই উল্লু, আর তুমিও উল্লু। ওই বিয়ের যে ক্যারেক্টারটা, সেও উল্লু। এটা একদম মানে মানে এটা হচ্ছে সিরিজের একমাত্র রিলেটেবল ডায়লগ, একদম রিলেটেবল ডায়লগ। এত ফালতু একটা জঘন্য একটা সিরিজ হয়েছে, মানে আমি প্রথমে অডিয়েন্সকে, যারা আমার ভিডিও দেখছে তাকে আমি বলে দিই যে আমি কিন্তু সিরিজের মাত্র 4টে এপিসোড দেখেছি, 8টে এপিসোড আছে। আমার 4টে এপিসোড, মানে একটা এপিসোডই কোনো রকম কষ্ট করে দেখতে লাগছে না, তাও ভাবলাম যতটা পারি দেখার চেষ্টা করি। তো আমি তাও ওয়েটে ছিলাম যে কিছু একটু ভালো হবে, কিছু একটু ভালো হবে, সে আশায় আমি দেখছিলাম। তো আমি দিলাম না, হাফ দেখবো, আর আমি হাফ দেখতে পারবো না। আমার শরীরে ভগবান বা আমার মনে, মানে মেন্টালিটি আমার অত স্ট্রং করেনি যে এরকম ধরনের একটা সিরিজ আমাকে পুরোপুরি সহ্য করতে হবে। 8টা এপিসোড, মানে খুব বড় সিরিজ। তো আমি এই সিরিজটাকে, মানে আমার সহ্য করার ক্ষমতার বিয়ন্ড এই সিরিজটা। এবং আমি ফার্স্ট, এবং এমন একটা সিরিজ দেখতে হচ্ছে যেটার লিড, যে লিড কে করছে সিরিজটার, অনন্যা পান্ডে। ও ভাই সাহেব, মানে অনন্যা পান্ডে এত ইরিটেটিং এই পুরো সিরিজ জুড়ে। মানে ওকে এমন এমন জিনিস দেখানো হয়েছে, ও যখন কাঁদছে তখন হাসির মুখ, যখন রাগ হচ্ছে তখন হাসির মুখ, যখন হাসছে তখন তো হাসছেই। সব, মানে মুখে কোনো চেঞ্জ নেই, এক্সপ্রেশনের কোনো এক্সপ্রেশন চেঞ্জ নেই। এবং একটা সিন হচ্ছে, ওই সিনে কী হচ্ছে, ওটা মানে ও ঘর থেকে ওকে বার করে দিয়েছে, তখন বেরিয়ে যাবে, কাঁদছে ও, ঠিক আছে। কাঁদার পর সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করছে হ্যাশট্যাগ দিয়ে। মানে আমি তো ভাই এরকম, আমাদের সোসাইটি তো ভাই মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস সোসাইটি তো ভাই এরকম জিনিস হয় না। আমি জানি না বড় লোকদের বাড়িতে হতে পারে। আবার বলছি বড় লোক মানে শুধু বড় লোক নয়, বিশাল বড় লোকদের বাড়িতে এরকম হতে পারে। আমার জানা নেই, আমার সত্যি করে জানা নেই যে কাঁদছে, কাঁদার মধ্যে সেলফি তুলে ইয়ে দিচ্ছে। আমার দেখে তো হাসি লাগছে, দেখতে পারো। এবং এগুলো কে বানায় এই ধরনের সিরিজ? মানে আমার হাসিও লাগছে, রাগও লাগছে, মানে এই ধরনের সিরিজ কে বানায়? মানে কারণ জোহর এই সিরিজটা অ্যাসোসিয়েটেড,
তো যারা গেরা গেরা মতো সিরিজ প্রডিউস করছে তারা আবার এই ধরনের সিরিজকে প্রডিউস করে, এবং অ্যামাজন প্রাইমকে বলি আরই মানে এই ধরনের সিরিজ বানানোর কোনো মানে আছে? এই সিরিজে না আছে কোনো গল্প, না আছে কোনো পারফরমেন্স, তাও কি গল্প খানিক এদিক ওদিক তাহলে পারফরমেন্স দিয়ে বার করে দেয়। কিন্তু অনন্যা পান্ডে এতটাই বিরক্তিকর এবং এতটাই মানে খাজা একজন অভিনেত্রী যে মানে দেখে তাকে তো বিরক্ত লাগছেই, মানে এতটাই বিরক্ত লাগছে দেখে, মানে এবং মানে পুরো কী বলবো, পুরো সিরিজটা জুড়ে শুধু মানে মানে পুরো মানে থার্টির মানে 30 to the power 100 এত ফালতু একটা সিরিজ করেছে, এত বাজে একটা সিরিজ। এবং সিরিজের মধ্যে মানে মানে আমার মানে রিলেটেবিলিটি কোনো ফ্যাক্টর নেই, একটা জিনিসের রিলেট করতে পারছি না আমি, একটা জিনিস সাথে না। আমি তো চ্যালেঞ্জ দিই বলতে, কেউ যদি এই সিরিজটার প্রথম 15 মিনিট যদি কেউ মানে সহ্য করে নিতে পারে, সেটা সে বিশাল মহামানব, সে মহামানব সে। এবং অনন্যা পান্ডে এবং তার ব্যাকগ্রাউন্ডে যে ধরনের ক্যারেক্টারগুলো সব বড়লোক বাড়ির তো, এবং এমন এমন কিছু ডায়লগ দিচ্ছে, মানে আমার আরেকটা মেকার্সের কাছে প্রশ্ন, এইটা কি হিন্দি সিরিজ নাকি এটা কোনো ইংলিশ সিরিজ? মানে বেশিরভাগ ডায়লগস তো হিন্দির, ইংলিশে ডায়লগস রয়েছে, সব তো ইংলিশে ডায়লগস। আমি মানছি ভাই বড় লোকের হয়তো বাড়িতে ইংলিশে কথাবার্তা বলে, বাট আমাদেরকে ভাই হিন্দি, আমরা চাই যে হিন্দির দিকে হিন্দি সিরিজ আফটার অল, ইংলিশ দিলে প্রবলেম নেই, বাট বক্তব্য যদি বটে তো এটা হিন্দি সিরিজই, তো হিন্দিটাই আমি এক্সপেক্ট করবো। তো হিন্দি তো নেই প্রায় বলতে গেলে, তো সব যে ইংলিশে কথাবার্তা বলছে, ইংলিশে এমন এমন জিনিস ধরনের রেফারেন্স রয়েছে যেগুলো বড় লোকেরা সেই ধরনের ব্র্যান্ড ইউজ করে। আমরা ভাই এরকম ধরনের ব্র্যান্ড ইউজ করি না, তো আমরা রিলেট করতে পারলাম, জানতেও না কিছু জিনিস তুমি গুগল করতে পারলাম নাকি জানার জন্য, এমন এমন জিনিসের মধ্যে এমন জিনিসের মেনশন করা আছে এই সিরিজের মধ্যে। তো আমার খুবই 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 খাজা একটা সিরিজ। আমি তো কাউকে রেকমেন্ড করবো না, যদি অনন্যা পান্ডে ফ্যান হয় দেখতে পারে, তার ইচ্ছা সেটা। বাট মানে খুবই খুবই মানে মানে টর্চারাস একটা সিরিজ। এটা সম্পর্কে টেক কল মি বে, ও মাই গড, কল মি বে, বাবারে। তো সেই সিরিজটাকে নিয়ে তোমাদের সিরিজটা কেমন লেগেছে যদি করে দেখে থাকো এখনো পর্যন্ত, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে জুতে চাইলে ডিসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।